জোড়া টার্গেট 26-এর আগে ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মতুয়াগড়ে বিশেষ নজর তৃণমূলের। আজ ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, এসআইআর শুরুর আগে সবাইকে নিয়ে একটা বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় দফার এই বৈঠক। আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, কখন রয়েছে এই ভার্চুয়াল বৈঠক? এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলাতে যারা সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন জেলা ভিত্তিক বা কিছু কিছু ক্ষেত্রে ব্লক ভিত্তিক রিপোর্টে ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে গিয়ে পৌঁছেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি, পুর প্রতিনিধিরা কি দায়িত্ব পালন করলেন তার একটা পারফরমেন্স রিভিউ আজকের বৈঠকে হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় দফার কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নামতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ভূমিকা তাদেরকে পালন করে তারা এগোবেন, তারও একটা দিক নির্দেশ আজকের এই বৈঠক থেকে দেওয়া হবে। আজকের বৈঠকের ক্ষেত্রে দুটো জায়গার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক হচ্ছে উত্তরবঙ্গ, দ্বিতীয়ত হচ্ছে মতুয়াগড়। আগামীকালই মতুয়াগড়ে তার বনগাঁতে যাচ্ছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তিনি সেখান থেকে বেশ কিছু বিষয় ঘোষণা করবেন। সেখানে তার সভা এবং মিছিল করারও কথা রয়েছে। কিন্তু এই জায়গাতে যারা একেবারে ব্লক স্তরের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা একদম বনগাঁ, রানাঘাট, অন্যদিকে হচ্ছে কোচবিহারের কিছুটা অংশ, দিনাজপুরের কিছুটা অংশ, জলপাইগুড়ির কিছুটা অংশে যেখানে মতুয়া ভোট ব্যাংক রয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিভাবে কাজ করবেন সেটা বলবেন। এবং অবশ্যই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আলাদা করে পরিকল্পনা প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্র ধরে এগোনো হচ্ছে। গতবারের বৈঠকের ক্ষেত্রে তার ইঙ্গিত দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত বিষয় আজকে ঘোষণা হতে পারে। ফলে নতুন কর্মসূচি নিয়ে আসা দলের নেতাদের কি ভূমিকা হবে এবং কি পারফরমেন্স করলেন তারা, সেই রিভিউ নিয়ে আজকের বৈঠক দ্বিতীয় দফায় বিকেল 4টে থেকে। বেশ, বছর ঘুরলেই রাজ্যে কিন্তু ভোট, অর্থাৎ সামনে ভোট। আসরে তৃণমূলের জোড়া ফলা। মঙ্গলবার মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তার আগে আজ সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নজর উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। 26-এ বাংলা দখলের লড়াই, 25-এই পথে নামছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর 24 পরগনার মতুয়াগড়, বনগাঁয়। মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে। তৃণমূলের দাবি, এসআইআর এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা। তার আগে প্রায় 3 কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে। অভিষেকের বৈঠকে প্রায় 10,000 নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড়। এসআইআর চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের। সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি এসআইআর এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে 24-এর লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে ছিল। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টিতে। উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট, দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া। 24-এর লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে জেতেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার সেখানে বিশেষ নজর তৃণমূলের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এসআইআর এর চাপে বিএলওদের অসুস্থ হওয়া থেকে আত্মহত্যার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। আর তার মধ্যেই অন্য ছবি বীরভূমের লাভপুরে। সেখানে 17 দিনের মধ্যেই এসআইআর এর যাবতীয় কাজ শেষ করার দাবি বিএলও। লাভপুরের বিপ্রটিকুড়ির 166 নম্বরের বিএলও পূজা ঘোষ। এসআইআর এর চাপে বিএলওদের অসুস্থ হওয়া থেকে আত্মহত্যার মতো একাধিক অভিযোগ যখন সামনে আসছে, তার মধ্যেই অন্য ছবি দেখা গেল বীরভূমের লাভপুরে। সেখানে 17 দিনের মধ্যেই এসআইআর এর যাবতীয় কাজ শেষ করার দাবি বিএলওর।
লাভপুরের বিপ্রটিকুড়ির 166 নম্বরের বিএলও পূজা ঘোষ। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রজিৎ, মাত্র 17 দিনেই এসআইআর এর কাজ শেষ করে ফেললেন বিএলও পূজা ঘোষ ঠিক কি দাবি করছেন? ইন্দ্রজিৎ, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার জানাই, মাত্র 17 দিনেই এসআইআর এর কাজ শেষ লাভপুরের বিএলওর। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, মাত্র 17 দিনেই এসআইআর এর কাজ শেষ করে ফেললেন বিএলও পূজা ঘোষ, কি দাবি করছেন তিনি? দেখো, একদম তিনি যেটা দাবি করছেন যে মাত্র 17 দিনের মধ্যে তার যে বুথ ছিল সেই বুথের বিপুটিকুড়ি বুথের কিন্তু সমস্ত ভোটারদের তিনি যে এসআইআর এর কাজ আপলোড থেকে শুরু করে ফর্ম বিলি, একদম ফর্ম জমা দেওয়া বিলি থেকে শুরু করে একদম আপলোড পর্যন্ত সমস্ত কাজটাই তিনি কিন্তু কমপ্লিট করে ফেলেছেন মাত্র 17 দিনের মধ্যে। যেখানে বারবার বিএলওরা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ আসছে, তাছাড়াও অনেক বিএলও চাপের কথা বলছে, সেখানে কিন্তু একটু দৃষ্টান্ত স্থাপন করেছে 17 দিনের মধ্যে একজন মহিলা হিসেবে তিনি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন। আমরা এই বিষয়ে লাভপুরে যিনি ভিডিও রয়েছে তার সঙ্গে কথা বলছেন, তিনি বলেছেন হ্যাঁ একদম তিনি সেটা ঠিকই বলছেন, তিনি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন। শুধুমাত্র 3 জন ভোটারের এখনো পর্যন্ত ডাটা এন্ট্রি করা যায়নি, কারণ তাদের নট ফাউন্ড দেখাচ্ছে। আর সেই কারণেই কিন্তু 99% এর বেশি কাজ তিনি কমপ্লিট করে ফেলেছেন, এমনটাই কিন্তু লাভপুরের ভিডিও তিনি জানিয়েছেন। বেশ, আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। সহজভাবে কাজটা নিন। আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। প্রেশার একটু আছে, নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে সেখানে ব্যতিক্রমী বিএলওর মানবিক মুখ সামনে এলো। বাঁকুড়ার পাহাড়পুরের বিএলওর মানবিক মুখ। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে অসহায় বৃদ্ধ দম্পতি। এনুমারেশন ফর্মের জন্য ছবি তুলতে হবে, কিন্তু সেই ছবি তুলতে তারা যেতে পারছেন না, তাই নিজের মোবাইলেই সেই ছবি তুলে প্রিন্ট করলেন বিএলও মানবিক মুখ। বাঁকুড়ার পাহাড়পুরের বিএলও দেবব্রত রয়েছে, আরো ডিটেল জানাবে। দেবব্রত, কি বলছেন অসহায় ওই বৃদ্ধ দম্পতি এবং ওই ভিডিও? একদমই, দেখো, অসহায় দম্পতির দাবি তারা দুজনেই বাড়িতে রয়েছে, দুজনার 60 ঊর্ধ্ব বয়স। তারা দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন, তারা দোকানে যেতে পারছেন না, তাদের ছবি প্রিন্ট করে আনতে পারছেন না। অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা যে এসআইআর এর ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে পারছেন না। এই পরিস্থিতিতে তারা কিন্তু ব্যাপক চিন্তিত হয়ে পড়ছিলেন। তারা ভাবছিলেন যে এই ফর্ম আদেও তারা জমা দিতে পারবেন কিনা। সেই খবর যায় বিএলওর কাছে। এরপর বিএলও তিনি স্বয়ং নিজে তাদের বাড়িতে যান এবং নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে তাদের ছবি বন্দি করেন। স্টুডিওয় গিয়ে সেই ছবি প্রিন্ট করে আবার তার বাড়িতে ফিরে এসে নিজের হাতে ফর্ম ফিল আপ করে তাদের রিসিপ্ট কপি ধরিয়ে দেন। বিএলও এই উদ্যোগকে রীতিমতো খুশি, ওই বৃদ্ধ দম্পতি থেকে শুরু করে এলাকার সাধারণ সকল মানুষ। বিএলও এই ধরনের কাজ যেদিকে নিঃসন্দেহে তার এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। বেশ, ইনি শারীরিকভাবে অসুস্থ। আচ্ছা, ইনি ফটো তুলতে দিতে পারবে না, সেই জন্য আমি ছবি তুলে নিজের কাছেই বাজার, সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়লাম, যে দুজনে পরিবারের সবার তুললাম আর কি। হ্যাঁ, ওনার স্বামীরও তুললেন? হ্যাঁ, স্বামীটাও তুললাম। ওরা এত দেরি হয়েছে কেন, ফটো তুলতে দেরি হলো কেন ওদের? বিশেষ করে বাড়ির কাজ আছে, তাছাড়া পরিবার অসুস্থ, বাইরে যেতে পারছে না সময় মতো, এই জন্য আমি চেষ্টা করে দেখলাম যে না, ফটো তুলে নিয়ে ধুয়ে দিই, তাহলে কাজটা আমার পক্ষে তাড়াতাড়ি হবে। আমি চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোতে। হ্যাঁ, আচ্ছা, আমরা কত পার্সেন্ট কাজ হয়েছে এখন পর্যন্ত? আমার প্রায় 90% অ্যাপসে তোলা হয়ে গেছে। হয়নি? না, ছোটো হয়নি। কেন হয়নি? কেন? বাড়ির পরিস্থিতি খারাপ, এই অবস্থা খারাপ, নিজেও কাটতে করতে পারি নাই, টাইম দিতে পারি নাই, ওই জন্য মাস্টারমশাই করে দিয়েছেন। তাহলে কি বলবেন মাস্টারমশাইকে, যে আমরা ছবিটা পর্যন্ত তুলে নিলে দিয়ে ধুয়ে এনে ফটোটা চিতলো, কি বলবেন মাস্টারমশাইকে? আর শ্রদ্ধা করছি, ভালোই কাজটা করে দিয়েছেন। আচ্ছা, এরকম কাজ কোনদিন দেখেছেন? না।